ওয়েলকাম টু দি ইংলিশ কিন। আজকে আমরা দেখব দুইটা শব্দ। ধরেন আপনি কিছু করতে পারেন, তিনটা দেখব, সেটা হচ্ছে ক্যান দিয়ে, কুড দিয়ে, বাংলাটাকে দিই নেই কারণ বাংলাটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই তিনটা দিয়ে, ঠিক আছে? ক্যান, কুড, উড দিয়ে এগুলো একদম ইজি, বুঝে যাবেন। ক্যান মানে হচ্ছে কি? ক্যান মানে হচ্ছে, লিখে নেন, ক্যান মানে পারা। কুড মানে, আচ্ছা ধরেন ক্যান মানে পারি, আর ইউ হলে তো পারে, বাংলায় যেভাবে বলি, হি হলেও পারে, দে হলেও পারে, পারি পারে, তাই না? সো মনে করেন কুড মানে কি? কুড মানে ধরেন না আর কি, লেখা রাখেন পারতাম। আর আচ্ছা, এইভাবে ব্যাখ্যা দিলে ভেজাল লেগে যাবে আপনাদের। যাই হোক, এভাবে দেওয়ার দরকার নেই, ক্যান মানে পারি এটাই মনে রাখেন। সো উড আছে লাস্টে, উড আবার লিখতে হবে। যাই হোক, আই, দেখা এখানে, আই ক্যান সুইম। আই ক্যান হোয়াট? সুইম। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান টক, আমি কথা বলতে পারি। সরি, আই ক্যান টক, সিমিলার, টক, স্পিক। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। ওয়াক না, ওয়াক। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আই ক্যান ড্যান্স, আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। ব্রিটিশ ডান্স বলে, আমেরিকান ড্যান্স, ড্যান্স। সো আই ক্যান হোয়াট? যে কোনো কিছু করতে পারা, সেটা কি করতে পারা, যে কোনো একটা কিছু করতে পারেন। আই ক্যান, আমি পারি। আই ক্যান হোয়াট? পারি। আই ক্যান, আমি পারি। সুইম, কি সাঁতার কাটতে। তো এখন থেকে এটা দেখলে বুঝবেন না। তারপর এটা আবার সামনে নিয়ে আসেন, দেখেন, ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। ওই যে আপনার এম ইজ, আর এখানে ছিল না আই এম ডক্টর, এটা সেটা, ওইটা সামনে নিয়ে আসতেন। আমি কি ওইটা, আমি কি সেটা, এরকম হয়ে যেত না? সো আই ক্যান সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। তারপর কি, ক্যান্ট আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি না। তারপর আই ক্যান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। ক্যান্ট আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি না। তো এখন কিন্তু দেখানো লাগলো না। আর হি, আই থেকে শুরু করে যত কিছু সব ক্যান্ট, এখানে ক্যানস ম্যানস হাবি, এখানে আর কোনো চেঞ্জ নেই। আই ক্যান, ইউ ক্যান, হি ক্যান, দে ক্যান, উই ক্যান, রবিন and রাকিব ক্যান, অ্যাডাম and রবিন ক্যান, সবাই ক্যান, সবাই ক্যান্ট, সবাই ক্যান্ট, ক্যান্ট, ক্যান্টাই, সবাই ক্যান্টুই, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই। সো গেল এটা। তারপর হচ্ছে কি আপনার কুড। সো কুডের ব্যাপারে কি করছে দেখেন, চিন্তা করতে থাকেন। কুড, আই কুড সুইম। আই কুড হোয়াট? সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। ক্যান মানে কি পড়ছি? পারি, পারতাম। আই ক্যান, সরি, আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। মানে কি, আপনি আজকে মনে করেন সাঁতার কাটতে পারেন, সেটা আপনি এখানে বলছেন, আমি সাঁতার কাটতে পারি, সে সাঁতার কাটতে পারে, তারা সাঁতার কাটতে পারে, সবাই সাঁতার কাটতে পারে। অল অফ আস ক্যান সুইম, অল অফ ইউ ক্যান সুইম, তোমাদের সবাই সাঁতার কাটতে পারে। all of you can swim, all of us can swim, all of them can swim, তাদের সবাই সাঁতার কাটতে পারে, আমাদের সবাই সাঁতার কাটতে পারে, তোমাদের সবাই সাঁতার কাটতে পারে, ঠিক আছে? সো আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। ধরেন ভুলে গেছেন আপনি, মিউজিক বাজাতে পারতেন, গিটার প্লে করতে পারতেন। আই কুড, এটা বড় হয়ে যায় সেন্টেন্স, যাই হোক। আই কুড ওয়াক, ধরেন হাঁটা ভুলে গেছেন হঠাৎ, আই কুড ওয়াক,
আমি সাঁতার কাটতে পারতাম, তার মানে বুঝবো যে আপনি এখন পারেন না। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, মানে আপনি আগে মনে হয় পারতেন না, সরি, আপনি এখন পারেন না, আগে পারতেন। হি কুড সুইম, সে সাঁতার কাটতে পারতো। দে কুড সুইম, তারা সাঁতার কাটতে পারতো। এখানে এটার কোনো চেঞ্জ নেই, অ্যামিজারের মতো, ঠিক আছে। দে ক্যাড, সরি, দে কুড, হি কুড, শি কুড, উই কুড, সব সেম। সো কি, তারা সাঁতার কাটতে পারতো। এখন উডের, WOULD, উড, আই উড সুইম, এটা কি হবে? আমি, বলেন তো। হোয়াট, আই উড সুইম মিন্স হোয়াট? আমি সাঁতার কাটতাম। আপনি কখনো সাঁতার কাটতেন। আর উড মানে কি? উড মানে এখানে হয়েছে কাটতাম, এইখানে এই সেন্সে। ইউ উড সুইম, ইউ উড, তুমি কাটতা, সুইম সাঁতার। আবার এটা না থাকলে এখানে কাটতে হবে না, এটার উপরে ডিপেন্ড করবে। ধরেন আপনি এই কি যেন হাঁটার কথা বললেন, আই উড ওয়াক, আমি হাঁটতাম, ঠিক আছে, তখন এখানে হাঁটতাম, ঠিক আছে, এখানে হাঁটতাম। আর তখন কি হইতো? আই উড সুইম, হি উড সুইম, সে হাঁটতো, ঠিক আছে। তো আই উড সুইম, আমি সাঁতার কাটতাম। আর এটার মধ্যে পার্থক্যটা দেখায়নি। আই কুড সুইম, কাটতে পারতাম, কাটতে পারতাম, এটা এখানে পারার একটা বিষয় আছে, আর এখানে পারার কোনো বিষয় নেই। যেরকম ধরেন আপনি, সোজা কথায় বোঝেন, আপনি একটা কাজ করতে পারতেন, এইভাবে বললেন। আর আরেকটা হচ্ছে আপনি কাজটা করতেন, একটা কাজ আপনি করতেন আর করতে পারতেন। কাজটি করতেন আর করতে পারতেন, দুইভাবে কিন্তু আমরা বাংলা কথা বলি। সো দিস ইজ দ্য সেম থিং। আই উড সুইম, আমি সাঁতার কাটতাম। উড আই সুইম, আমি কি সাঁতার কাটতাম, এটা এখানে নিয়ে আসবো। উড আই সুইম, তারপর কি, আই উডেন্ট সুইম, আই উডেন্ট সুইম, আমি সাঁতার কাটতাম কি না, ঠিক আছে, আমি সাঁতার কাটতাম না। ইউ উড সুইম, ইউ উডেন্ট সুইম, উডেন্ট, ইউ উডেন্ট সুইম, হি উডেন্ট সুইম, দে উডেন্ট সুইম, তারা কি সাঁতার কাটতো না, ঠিক আছে। তারপর এখন এই উডেন্টটাকে সামনে নিয়ে আসেন। উডেন্ট আই সুইম, আমি কি সাঁতার কাটতাম না। উডেন্ট ইউ সুইম, উডেন্ট হি সুইম, সে কি সাঁতার কাটতো না। উডেন্ট দে সুইম, উডেন্ট দে সুইম, ঠিক আছে। সো এটা গেল। আর কুড তো দেখালাম, এটা কুড আই, কুড ইউ, কুড হি, কুডেন্ট হি, এইভাবে 4 ফরম্যাটে সাজাবেন সবগুলা। কয় ফরম্যাটে? 4 ফরম্যাটে সাজাবেন, তারপর প্র্যাকটিস করবেন। এখানে আপনার লেখা সুন্দর না, তারপর ডিজাইন সুন্দর না, যাই হোক, বাট আপনি এগুলো যদি ফর্মে একবার সাজায় প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার কী হবে, এটাই উপকারে আসবে। আপনি একটা কথা বললেন, যেরকম 4টা ফরম্যাটে সাজাবেন। একটা জিনিস আপনি করতেন, ধরেন একটা কাজ করতেন, এই কাজটা আবার আপনি করতেন না। তারপর আপনি কি কাজটা করতেন, তারপর আপনি কি কাজটা করতেন না, মানে কি, এটাই একবার আপনি বলছেন, এটা একবার বলেন নাই, এটা একবার বলছেন কি, এটা একবার বলেন নাই কি, এই টাইপের। এইগুলো বিষয় না, এখানে বলার উদ্দেশ্য জাস্ট। ওকে, তাহলে বাই বাই।